আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একটি মহামূল্যবান একটি বীজের কথা বলবো, এমন একটি ভেষজ উপাদান বীজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যে বীজটি আপনার সেবন করলে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে আপনার ইরেকশনের সমস্যাটা ঠিক হয়ে যাবে। এই বীজের সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন, আপনার বিশেষ অঙ্গ 1 ঘন্টা পর্যন্ত আপনার দাঁড়িয়ে থাকতে সক্ষম হবে। সম্মানিত দর্শক, আজকের এই মহামূল্যবান এই বীজটি শুধু আপনার যৌন সমস্যাটাকে ঠিক করবে না, আপনাকে শারীরিকভাবেও আপনার ডেভেলপ করবে, আপনার হাড়কে মজবুত করবে এবং আপনাকে সবল, একদম সতেজ একটা তাগড়া যুবকে পরিণত করবে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ উপাদানের সঠিক ফলাফল যদি আপনি পেতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এবং এই বীজের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। এটি কিভাবে ব্যবহার করবেন, কখন খাবেন, কি পরিমাণ খাবেন এবং কতদিন খাবেন, সেই সম্পর্কে যদি আপনি ডিটেলসলি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক ফলাফলটা পাবেন। এই প্রকৃতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানব দেহের শিফা রেখে দিয়েছেন। আমরা সঠিক ব্যবহারটা না জানার কারণে আমরা কিন্তু সেই প্রকৃতির ভেষজ উপাদান থেকে আমরা উপকৃত হতে পারি না। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই প্রকৃতির মধ্যেই মানব দেহের শিফা রেখে দিয়েছেন। আমরা সঠিক ব্যবহার না জানার কারণে আমরা এই প্রকৃতির ভেষজ উপাদান থেকে আমরা উপকৃত হতে পারি না। তো আজকের এই মহামূল্যবান এই বীজ থেকে যদি আপনি উপকার পেতে চান, তাহলে সেই বীজটি কিভাবে ব্যবহার করতে হবে, এই বীজের সঠিক ব্যবহার জানতে হবে এবং আপনাকে সঠিক সময়ে খেতে হবে এবং সঠিক পরিমাণে খেতে হবে। তো সম্মানিত দর্শক, সেই বিষয়ে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ আজকের এই ভেষজ উপাদানটি আপনাকে চমকপ্রদ একটি ফলাফল দিবে, আপনাকে অবাক করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, একজন পুরুষ তার বিবাহিত জীবনে তখনই সুখী হতে পারে যখন তার স্ত্রীকে সময় মতো পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারে। যদি আপনার টাইমিংটা যদি কমে যায়, পর্যাপ্ত পরিমাণ যদি আপনি সময় দিতে না পারেন, তখন সংসারের মধ্যে অনেক সময় দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঝামেলা তৈরি হয়ে যায়। এই জাতীয় সমস্যার কারণে অনেক পরিবারের মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। আর মূলত আপনার এই ইরেকশনের সমস্যাটা হয়ে থাকে আপনার হরমোনজনিত সমস্যার কারণে। আপনার দেহে যখন হরমোনের ঘাটতি দেখা দেয়, হরমোনটা কমে যায়, তখন কিন্তু আপনার এই ইরেকশনের সমস্যা হয়। আপনার বিশেষ অঙ্গের মধ্যে ঠিকঠাক মতো রক্ত সঞ্চারণ হয় না, যার কারণে আপনার অঙ্গটি শক্ত হতে চায় না বা শক্ত হলেও দ্রুত নুয়ে যায়। সেটা একটি মাত্র কারণ, সেটা হলো ইরেকশনের কারণ বা রক্ত সঞ্চারণ কম থাকার কারণে আপনার এই সমস্যাটি হয়ে থাকে। তো এই জাতীয় সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, আপনার ইরেকশনের সমস্যা, আপনার উত্থানজনিত সমস্যা, আপনার দ্রুত আপনার পতন হয়ে যাওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ আজকের এই ফর্মুলাটি আপনাকে ভালো একটি ফলাফল দিবে ইনশাআল্লাহ। যদি আপনি আগে থেকেই রোগী না হয়ে থাকেন, কঠিন কোনো সমস্যা আপনার ভিতরে থেকে না থাকে, ইনশাল্লাহ আপনার আজকের এই ভেষজ উপাদানটি ইনশাল্লাহ অনেক ফায়দা দিবে। যদি আপনি আগে থেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে চিকিৎসা করে নেবেন। তারপর যদি আপনি এই প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে, ইনশাল্লাহ আপনার এই জাতীয় টুকটাক সমস্যাগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং আপনি আরও লং সময় ধরে আপনি আপনার আনন্দ মুহূর্ত সময়গুলোকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে যে মহামূল্যবান যে বীজটির কথা বলবো, সেই বীজটি হচ্ছে পেঁপে বীজ। আপনি পাকা একটি পেঁপে নেবেন। এই পাকা পেঁপের মধ্যে যে বীজগুলো থাকে, কালো কালো বীজগুলো থাকে, সেই বীজগুলো আপনি নিয়ে নেবেন, সংগ্রহ করে নেবেন। এই পাকা পেঁপের কালো বীজগুলো কিন্তু আমরা অনেক সময় অবহেলা করে কিন্তু আমরা ফেলে দেই, এটাকে তেমন একটা গুরুত্ব দেই না। আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দেই, আমাদের পায়ের নিচে ফেলে দেই, এটা আমরা তেমন গুরুত্ব দেই না। সেটা কেন দেই না? আমরা এর উপকারিতা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে, না জানার কারণে। আমরা যদি এই পাকা পেঁপের এই কালো বীজ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ধারণা থাকতো, ভেষজ উপাদানের সঠিক জ্ঞানটা যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনোই এই পাকা বীজের এই কালো পেঁপের বীজগুলো, আপনার পাকা পেঁপের এই কালো বীজগুলো কিন্তু আমরা কখনোই ফেলতাম না। এটাকে সংগ্রহ করতাম এবং এর সঠিক ব্যবহার করে আমরা আমাদের দাম্পত্য জীবনে আমরা এটার ফলাফল উপভোগ করতে পারতাম। তো সম্মানিত দর্শক, এই পাকা পেঁপের এই বীজগুলো
আপনি সংগ্রহ করে এটি কিভাবে ব্যবহার করবেন, এটার ব্যবহার করার নিয়ম কি, পদ্ধতি কি। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি 4 থেকে 5টি পাকা পেঁপের এই বীজগুলো নিয়ে নেবেন। 4 থেকে 5টি বীজ নেবেন। নেওয়ার পরে আপনি 1 চা চামচ কাঠি মধু নিয়ে নেবেন। কাঠি মধুটা আপনি যাচাই বাছাই করে মধুটা সংগ্রহ করবেন, যেন মধুটা খাঁটি মধু হয়, কোনো বেজাল মধু হলে হবে না। একদম সলিড খাঁটি মধুটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেই খাঁটি মধু 1 চা চামচ খাঁটি মধু নেবেন এবং 4 থেকে 5টি আপনি 5টি এই পাকা পেঁপের বীজ নিয়ে নেবেন। নিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন। এভাবে যদি আপনি নিয়মিত 7 দিন পর্যন্ত খেতে পারেন, 7 দিনের মধ্যে আপনি অবাক করা একটি ফলাফল অবশ্যই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি আপনার ভিতরে, আমি আগেই বলেছি, কঠিন কোনো সমস্যা না থাকে, আপনি কঠিন কোনো যৌন রোগী না হয়ে থাকেন, আপনি ধ্বজভঙ্গের রোগে আক্রান্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই 7 দিন ব্যবহার করার পরে এর চমকপ্রদ একটি ফলাফল ইনশাল্লাহ আপনি উপভোগ করতে পারবেন। সম্মানিত দর্শক, এই প্রকৃতির মধ্যে আপনার মানব দেহের বিভিন্ন রোগের শিফা কিন্তু রয়েছে। আমাদেরকে সঠিক ব্যবহারটা জানতে হবে এবং শিখতে হবে, এবং সঠিক ব্যবহারটা আমাদের করতে হবে। সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমরা এর থেকে উপকৃত হতে পারবো। মানব দেহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যেই বিভিন্ন রোগের শিফা রেখে দিয়েছেন, আমরা সেই সম্পর্কে জানবো। আর আমার এই চ্যানেলের মধ্যে এই প্রকৃতির ভেষজ উপাদান সম্পর্কে প্রতিনিয়তই ভিডিও আপলোড হচ্ছে। আপনারা যদি প্রকৃতির এই ভেষজ উপাদান সম্পর্কে আরও ভেষজ উপাদান সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং বিভিন্ন রোগের প্রকৃতির ভেষজ উপাদান সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকন অল করে রাখতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের এই উপাদানটি একদম কিন্তু সহজলভ্য উপাদান, আপনি চাইলেই কিন্তু এটা সংগ্রহ করে আপনি ব্যবহার করতে পারেন। এটা যেহেতু একদম ঘরোয়া ফর্মুলা, একদম ঘরোয়া রেসিপি, আপনি কিন্তু এটি আপনার ঘরে তৈরি করতে পারেন। আপনি তৈরি করে 7 দিন ব্যবহার করুন। তেমন একটি খরচ বহুল নয়, আপনি সংক্ষেপে আপনি অল্প টাকায় আপনি কিন্তু এই ভেষজটা তৈরি করতে পারবেন, তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি আপনাকে পরামর্শ দিব, আপনি অল্প টাকা খরচ করে আপনি নিজেই নিজের ঘরে এই ভেষজটি তৈরি করুন। তৈরি করে 7 দিন ট্রাই করে দেখুন। যদি আমার কথার সঙ্গে মিল থাকে ইনশাল্লাহ যদি আমার কথা মতো আপনি আমি যেই ফর্মুলা বলে দিয়েছি, যেই টেকনিক বলে দিয়েছি, যেই পদ্ধতি বলে দিয়েছি, সেই পদ্ধতিতে আপনি খেতে পারেন ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনি একটি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর পরিশেষে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।